বাউফের 3 তলাটা নর্থ কোরিয়া বানায় রাখছে ভাই। সালাউদ্দিনের জিজ্ঞাসা করেন, আমরা তো জানি যে এই যে মাইয়াদের অধিকার থেকে বঞ্চিত করতেছে। হ্যাঁ, 3 বেলা মনে করেন যে ডাইলের পানি আর পাঙ্গাস মাছ খাওয়ায়। বাফুফের হর্তাকর্তাদের দুর্নীতিতে টালমাটাল দেশের ফুটবল। সালাউদ্দিন কিরণের পদত্যাগ ঘটিয়ে দেশের জনপ্রিয় এই খেলাকে সালাউদ্দিন কিরণ মুক্ত করতে বাফুফে ভবনের সামনে অবস্থান নেয় ফুটবল সমর্থকরা। বাংলাদেশি ফুটবল আলট্রাস রোববারের মধ্যে সালাউদ্দিন কিরণকে স্বেচ্ছায় পদত্যাগের হুঁশিয়ারি দেয়। ইলেক্টেড কেউ নাই, ওনার সাথে তো ফোনে না, আমাদের পাওয়া যাচ্ছে, আমাদের পাওয়া যাচ্ছে। সমর্থকদের অবস্থান কর্মসূচি বেশ লম্বা সময় ধরে চলছিল, তবে বাফুফে থেকে কোনো ধরনের উত্তর আসছিল না। পরে আলট্রাসের পক্ষ থেকে বাফুফের সাথে কথা বলার সংবাদ জানানো হয়। সিকিউরিটির কাছ থেকে তথ্য পেয়ে মানববন্ধনকারীদের সাথে কথা বলেন বাফুফের সেক্রেটারি। আন্দোলনে অংশ নেওয়াদের দাবি বাফুফে বসের কাছে পৌঁছানোর আশ্বাস দেন তিনি। আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচির সমাপ্তি টানেন আন্দোলনে অংশ নেওয়া সমর্থকরা। বাফুফে বস পদত্যাগ না করলে পরবর্তীতে হার্ডলাইনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখেন বাংলাদেশি ফুটবল আলট্রাসের সদস্যরা। আসলে তাদের দাবি আপনারা দেখেছেন অলরেডি। তারা বলেছে যে 3 জনের পদত্যাগ চেয়েছিল, তো ওই দাবিতেই তারা অলরেডি আসেন এবং তারা অফিসিয়ালি আসলে আমাকে বলেছেন যে এটা মেসেজটা তাদের কাছে কনভে করে দেওয়ার। সো আমি অফিসে মানে তাদের আবার ফিডব্যাকটা দিয়ে দেওয়ার, এটাই হচ্ছিল তাদের এখানে দাবি ছিল এবং তাদের দাবি যেটা এটা অলরেডি বারবার তারা বলেছে। সো আমার কাজ হবে আমি আমাদের সম্মানিত সদস্যদের জানানোর। আর এখানে আসলে আমি বলতে চেয়েছি যেটা মেইনলি আসলে এখানে অনেকেই বলছে যে পলিটিক্যাল ইন্টারফারেন্স হলেই শুধু সাসপেন্ড হবে, আসলে কিন্তু তা না। পলিটিক্যাল একটা জায়গা, অন্য আরেকটা জায়গা হচ্ছে কিন্তু বাফুফে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে এবং থার্ড পার্টির আন্ডু ইন্টারফারেন্স হওয়া যাবে না। আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, তো আমরা এই জায়গায় আন্দোলন করার আমাদের অধিকার আছে। আমরা আজকে প্রথম এই জায়গায় তার বিরুদ্ধে আন্দোলন করতেছি না। 2019 সাল 2020 সালে বয়কট সালাউদ্দিন আন্দোলন, 2022 সালে বাফুফের এই ভবনের এই গেটের সামনে আমি নিজে ভিক্ষার চালা ঝুলাই দিয়ে গেছিলাম, যে সময় উনি নারী দলকে টাকা নাই এই অজুহাত দিয়ে অলিম্পিক বাছাইয়ে পাঠায়নি। তো আমরা তার বিরুদ্ধে আন্দোলন আজকে থেকে করতেছি না, আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। এই শহরে ফুটবল হলে সালাউদ্দিন গংরা দেখানোর জন্য দর্শক ভাড়া করে, মতিঝিল থেকে লেবার ভাড়া করে, মতিঝিল থেকে তিনি লেবার ভাড়া করেন ফুটবল দেখার জন্য। অথচ আজকে আমাদের অফিস, আমাদের কাজকর্ম ফেলে দিয়ে আমরা এখানে আসছি